জ্যোতিষবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান শুধু তারা গোনার বিদ্যা নয়, এটি আমাদের অস্তিত্বের গল্প। আমরা কোথা থেকে এসেছি, পৃথিবী কত পুরনো, মহাবিশ্বের শেষ কোথায়, এই প্রশ্নগুলোর উত্তর জানা মানে নিজেকে বোঝা। উদাহরণস্বরূপ বলা যায় বিগ ব্যাং তত্ত্ব। বিজ্ঞানীরা বলেছেন প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের জন্ম হয়েছিল একটি বিস্ফোরণ থেকে। এটি জানলে আমাদের বুঝতে পারি যে আমাদের শরীরের প্রতিটি পরমাণু অক্সিজেন, কার্বন, আয়রন তারার ভিতরে তৈরি হয়েছিল। কার্ল সাগানের বিখ্যাত উক্তি উই আর মেড স্টার স্টাফ, এই জ্ঞান আমাদের মনে শ্রদ্ধা, দায়িত্ববোধ জাগায় পৃথিবীকে রক্ষা করার। আবার মহাকাশ গবেষণা আমাদের জীবন বদলে দিয়েছে। জিপিএস, যা আমরা প্রতিদিন ফোনে ব্যবহার করি, স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে, যা জ্যোতির্বিজ্ঞানের ফল। আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগ, সতর্কতা সবই মহাকাশ থেকে আসা তথ্যের উপর নির্ভর করে। 2021 সালে আমফান ঝড়ের আগে স্যাটেলাইট চিত্রের কারণে লক্ষ লক্ষ মানুষ নিরাপদে সরে যেতে পেরেছিল। বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান শেখায় কিভাবে প্রশ্ন করতে হয়, এটা কি সত্যি, প্রমাণ কোথায়। এই মানসিকতা আজকের তথ্য বিস্ফোরণের যুগে অমূল্য। যেমন কেউ বলল চাঁদে মানুষ যায়নি, সব স্টুডিওতে শুট করা। এই দাবি যাচাই করতে জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান লাগে। আমরা জানি অ্যাপোলো মিশনে চাঁদ থেকে প্রায় 382 কেজি পাথর এসেছিল, যা পৃথিবীর পাথরের থেকে আলাদা। এই তথ্য জানা থাকলে আমরা প্রতারণার শিকার হই না। যখন একজন শিশু রাতের আকাশে মঙ্গল গ্রহে দেখে এবং জানে যে সেখানে রোবট ঘুরছে, তখন তার মনের স্বপ্ন জাগে। বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান আমাদের সীমাহীন সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। এটি শিশুদের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, চিকিৎসক হতে উৎসাহিত করে। বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান জানা কোনো বিলাসিতা নয়, এটি মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার। এটি আমাদের স্বাস্থ্য, পরিবেশ, নিরাপত্তা, চিন্তাভাবনা এবং স্বপ্নের সঙ্গে জড়িত। সাধারণ মানুষ যখনই এই জ্ঞান অর্জন করেন, তখন তারা কেবল নিজের জীবনই নয়, সমাজ ও পৃথিবীর ভবিষ্যৎ গড়ে তোলেন। তাই আজ থেকে শুরু করুন, একটি বই পড়ুন, একটি ডকুমেন্টারি দেখুন, আকাশের দিকে তাকান, কারণ জানা মানেই শক্তি।